তোদের সাহস কি হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে, এখান থেকে তোরা বেরিয়ে যা, নাহলে এক একজনকে ঘা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। স্কাউন্ডেল, তোর এত বড় সাহস! দাঁড়াও, এই তোর সাহস কি করে আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিক একটু। হ্যালো বন্ধুরা, ব্র্যান্ডের জামাই নাটকে দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের গল্পে তোমাদেরকে জানাবো অহংকারের শেষ পতন নয়, এই সত্যিকারের ভালোবাসা বদলে দিতে পারে একটি মানুষের পুরো জীবন। বন্ধুরা, আজকের গল্পটি এমন একটা ধনী মেয়ের গল্প যা তোমরা গত পর্বে দেখে এসেছিলে। নিজের স্বার্থ একজন সাধারণ রিক্সা চালককে বিয়ে করে তিনি ভাগ্যের খেলা মানুষকে এমনভাবে ঘুরায় যেখানে টাকার অহংকার হার মানে একজন সৎ মানুষের সম্মানের কাছে। আজকের গল্পে রয়েছে ভালোবাসা, প্রতারণা, সম্পত্তির লোভ আর এমন এক শিক্ষা যা শেষ পর্যন্ত আপনাকে অবাক করবেই। তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষের টুইস্টে আপনাকে পুরো ধারণাকে বদলে দেবে। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং পরবর্তী পার্ট যদি পেতে যায় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকো। চলো গল্পটি শুরু করা যাক। শহরের ব্যস্ত একটি সকাল, রাস্তা জুড়ে মানুষের ভিড়, জঞ্জাট, হর্নের শব্দ। ঠিক সেই সময় তাড়াহুড়ো করে এমন একটি রিক্সা উঠে আসে যা এক ধনী পরিবারের মেয়ে, নাম তার কাজল। রিক্সাওয়ালা ছেলেটির নাম ছিল রাকিব। সারাদিন পরিশ্রম করে পরিবারের চালানোর স্বপ্নই ছিল তার একমাত্র ভরসা। সে কখনো কল্পনাও করতে পারেনি কয়েক মিনিটের মধ্যে তার জীবনের পুরো জীবন বদলে যাচ্ছে। গন্তব্য পৌঁছানোর পর ভাড়া দেওয়া বদলার একজন কাজল তার একটি কথা বলল যা শুনে রাকিব হতবাক হয়ে গেল। মেয়েটি জানিয়ে দিল এই পরিবারে জোর করে তাকে বিয়ে দিতে চাইছে, কিন্তু সে বিয়ে করবে না। সে এক সাধারণ রিক্সা চালককে বিয়ে করতে চায়। রাকিব প্রথমে ভেবেছিল হয়তো মেয়েটি মজা করছে, কিন্তু কাজলের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজের জীবনকে শেষ করে দেবো। এইভাবে তুমি আমাকে মেরে ফেলবা? এমন অহংকারে এবং অভিযোগে সে ভয়ে কাঁপতে থাকা রাকিব শেষ পর্যন্ত কাজ করা বন্ধ করে দিল। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এখানে যদি রাকিবের জায়গায় আপনি থাকতেন তাহলে কি করতেন? বিয়ে করতেন নাকি পুলিশকে খবর দিতেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটা এগোতে থাকে। প্রিয় বন্ধুরা, এখানেই গল্পের সব থেকে বড় রহস্য শুরু হতে থাকে। যে বিয়েটা ভালোবাসার জন্য হয়েছিল মনে হয়েছিল, কিন্তু সে আসলে ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপ ছিল। অবশেষে ভয় এবং চাপের মুখোমুখি রাকিব রাজি হয়ে যায়। দুইজন চলে যায় একটি ম্যারেজ রেজিস্ট্রেশনের অফিসে। রাকিব সবাই লিখতে পড়তে জানতে না, সে বারবারই তার আঙুলে ছাপ দিয়ে সে বিয়ের কাগজের সম্মতি জানায়। কয়েক মিনিটের মধ্যেই তারা আইনগতভাবে স্বামী স্ত্রী হয়ে যায়। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল রাকিবের কাছে। সে ভেবেছিল হয়তো ভাগ্য তাকে জীবনের সুখ এনে দিয়েছে, কিন্তু সে জানতো না যে মেয়েটি যা নিজের স্ত্রী ভাবছে সে মেয়েটি কয়েক ঘন্টা পরে তার হৃদয়কে চুরমার করে দেবে। বিয়ের পর কাজল যখন রাকিবের বিশাল সেই বাড়িতে নিয়ে গেল, তখনই রাকিব অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইল। কিন্তু দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাজলের মুখে হাসি বদলে গেল ঠান্ডা, নির্মম এবং অভিব্যক্তিতে। সে মনে করছিল এটি সত্য প্রকাশ করতে যাচ্ছিল যা রাকিবের পুরো জীবনকে উল্টোপাল্টা করে দেবে। সেই সত্যটা জানতে হলে অবশ্যই আমাদের গল্পটির দ্বিতীয় অংশটি দেখতে চোখ রাখুন। যে সম্পর্কে স্বার্থ ছাড়া শুরু হয়েছিল শেষ পরিণতি কি সহজ হয় না? বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম একজন সাধারণ রিক্সা চালক রাকিব সে ধনী মেয়েকে কাজলের বিয়ে করার জন্য ঠিক জীবনটাই বদলে ফেলেছিল। ঠিক সে জানতো না বিয়ের পেছনে ঘুরতে গিয়ে এমন এক ষড়যন্ত্র সে তার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করতে থাকলো। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। বিয়ের পর কাজল তার রাকিবের স্ত্রীকে পৌঁছে গেল বিশাল এক প্রাসাদের সামনে। এত বড় বাড়ির সামনে কখনো দেখেনি রাকিব। অবাক হয়ে সে চারিদিকে তাকে শুধু ভাবছিল এত বড় বাড়িতে কাজল থেকে সেও থাকবে। ভিতরের ঢুকতে রাকিব সরল মনে জিজ্ঞাসা করলো, এত বড় বাড়িতে আজ কে কে থাকবে? কাজল ঠান্ডা গলায় উত্তর দিয়ে বলল, আমি একাই থাকি। রাকিব অবাক হয়ে সে আবার জানতে চাইলো, তোমার বাবা মা কোথায়? কাজল তুমি মুচকি হেসে বলল, সে সবটাই অভিনয় করছে, তাকে বিয়ে করার জন্য সে গল্পটি বানিয়েছে। এই গল্প যেন রাকিবের বুকের ভিতরে বজ্রপাতের মতো আঘাত করলো। সে বুঝে গেল বিয়ে কি সত্যি ভেবেছিল সে যে নাকি স্বার্থের খেলা ছিল। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় কাজল কি শুরু খারাপ ছিল নাকি কোনো এক কারণে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যালো বন্ধুরা, ব্র্যান্ডের জামাই নাটকে দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের গল্পে তোমাদেরকে জানাবো অহংকারের শেষ পতন নয়, এই সত্যিকারের ভালোবাসা বদলে দিতে পারে একটি মানুষের পুরো জীবন। বন্ধুরা, আজকের গল্পটি এমন একটা ধনী মেয়ের গল্প যা তোমরা গত পর্বে দেখে এসেছিলে। নিজের স্বার্থ একজন সাধারণ রিক্সা চালককে বিয়ে করে তিনি ভাগ্যের খেলা মানুষকে এমনভাবে ঘুরায় যেখানে টাকার অহংকার হার মানে একজন সৎ মানুষের সম্মানের কাছে। আজকের গল্পে রয়েছে ভালোবাসা, প্রতারণা, সম্পত্তির লোভ আর এমন এক শিক্ষা যা শেষ পর্যন্ত আপনাকে অবাক করবেই। তাহলে পুরো
ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষের টুইস্টে আপনাকে পুরো ধারণাকে বদলে দেবে। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং পরবর্তী পার্ট যদি পেতে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। চলো গল্পটি শুরু করা যাক। শহরের ব্যস্ত একটি সকাল, রাস্তা জুড়ে মানুষের ভিড়, জঞ্জাট, হর্নের শব্দ। ঠিক সেই সময় তাড়াহুড়া করে এমন একটি রিক্সা উঠে আসে যা এক ধনী পরিবারের মেয়ে, নাম তার কাজল। রিক্সাওয়ালা ছেলেটির নাম ছিল রাকিব। সারাদিন পরিশ্রম করে পরিবারের চালানোর স্বপ্নই ছিল তার একমাত্র ভরসা। সে কখনো কল্পনাও করতে পারেনি কয়েক মিনিটের মধ্যে তার জীবনের পুরো জীবন বদলে যাচ্ছে। গন্তব্য পৌঁছানোর পর ভাড়া দেওয়া বদলার একজন কাজল তার একটি কথা বলল, যা শুনে রাকিব হতবাক হয়ে গেল। মেয়েটি জানিয়ে দিল এই পরিবারে জোর করে তাকে বিয়ে দিতে চাইছে, কিন্তু সে বিয়ে করবে না। সে এক সাধারণ রিক্সা চালককে বিয়ে করতে চায়। রাকিব প্রথমে ভেবেছিল হয়তো মেয়েটি মজা করছে, কিন্তু কাজলের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজের জীবনকে শেষ করে দেবো। এইভাবে তুমি আমাকে মেরে ফেলবা। এমন অহংকারে এবং অভিযোগে সে ভয়ে কাঁপতে থাকা রাকিব শেষ পর্যন্ত কাজ করা বন্ধ করে দিল। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এখানে যদি রাকিবের জায়গায় আপনি থাকতেন তাহলে কি করতেন? বিয়ে করতেন নাকি পুলিশকে খবর দিতেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটা এগোতে থাকে। প্রিয় বন্ধুরা, এখানেই গল্পের সব থেকে বড় রহস্য শুরু হতে থাকে। যে বিয়েটা ভালোবাসার জন্য হয়েছিল মনে হয়েছিল, কিন্তু সে আসলে ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপ ছিল। অবশেষে ভয় এবং চাপের মুখোমুখি রাকিব রাজি হয়ে যায়। দুইজন চলে যায় একটি ম্যারেজ রেজিস্ট্রেশনের অফিসে। রাকিব সবাই লিখতে পড়তে জানতে না, সে বারবারই তার আঙুলের ছাপ দিয়ে সে বিয়ের কাগজের সম্মতি জানায়। কয়েক মিনিটের মধ্যেই তারা আইনগতভাবে স্বামী স্ত্রী হয়ে যায়। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল রাকিবের কাছে। সে ভেবেছিল হয়তো ভাগ্য তাকে জীবনের সুখ এনে দিয়েছে, কিন্তু সে জানতো না যে মেয়েটি যা নিজের স্ত্রী ভাবছে, সে মেয়েটি কয়েক ঘন্টা পরে তার হৃদয়কে চুরমার করে দেবে। বিয়ের পর কাজল যখন রাকিবের বিশাল সেই বাড়িতে নিয়ে গেল, তখনই রাকিব অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইল। কিন্তু দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাজলের মুখে হাসি বদলে গেল ঠান্ডা, নির্মম এবং অভিব্যক্তিতে। সে মনে করছিল এটি সত্য প্রকাশ করতে যাচ্ছিল, যা রাকিবের পুরো জীবনকে উল্টোপাল্টা করে দেবে। সেই সত্যটা জানতে হলে অবশ্যই আমাদের গল্পটির দ্বিতীয় অংশটি দেখতে চোখ রাখুন। যে সম্পর্কে স্বার্থ ছাড়া শুরু হয়েছিল শেষ পর্যন্ত কি সহজ হয় না? বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম একজন সাধারণ রিক্সা চালক রাকিব, সে ধনী মেয়েকে কাজলের বিয়ে করার জন্য ঠিক জীবনটাই বদলে ফেলেছিল। ঠিক সে জানতো না বিয়ের পেছনে ঘুরতে গিয়ে এমন এক ষড়যন্ত্র সে তার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করতে থাকলো। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। বিয়ের পর কাজল তার রাকিবের স্ত্রীকে পৌঁছে গেল বিশাল এক প্রাসাদের সামনে। এত বড় বাড়ির সামনে কখনো দেখেনি রাকিব। অবাক হয়ে সে চারিদিকে তাকিয়ে শুধু ভাবছিল, এত বড় বাড়িতে কাজল থেকে সেও থাকবে। ভিতরের ঢুকতে রাকিব সরল মনে জিজ্ঞাসা করলো, এত বড় বাড়িতে আজ কে কে থাকবে? কাজল ঠান্ডা গলায় উত্তর দিয়ে বলল, আমি একাই থাকি। রাকিব অবাক হয়ে সে আবার জানতে চাইলো, তোমার বাবা মা কোথায়? কাজল তুমি মুচকি হেসে বলল, সে সবটাই অভিনয় করছে, তাকে বিয়ে করার জন্য সে গল্পটি বানিয়েছে। এই গল্প যেন রাকিবের বুকের ভিতরে বজ্রপাতের মতো আঘাত করলো। সে বুঝে গেল বিয়ে কি সত্যি ভেবেছিল সে, যে নাকি স্বার্থের খেলা ছিল। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় কাজল কি শুরু খারাপ ছিল নাকি কোনো এক কারণে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যালো বন্ধুরা, ব্র্যান্ডের জামাই নাটকে দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের গল্পে তোমাদেরকে জানাবো অহংকারের শেষ পতন নয়, এই সত্যিকারের ভালোবাসা বদলে দিতে পারে একটি মানুষের পুরো জীবন। বন্ধুরা, আজকের গল্পটি এমন একটা ধনী মেয়ের গল্প যা তোমরা গত পর্বে দেখে এসেছিলে। নিজের স্বার্থ একজন সাধারণ রিক্সা চালককে বিয়ে করে তিনি ভাগ্যের খেলা মানুষকে এমনভাবে ঘুরায় যেখানে টাকার অহংকার হার মানে একজন সৎ মানুষের সম্মানের কাছে। আজকের গল্পে রয়েছে ভালোবাসা, প্রতারণা, সম্পত্তির লোভ আর এমন এক শিক্ষা যা শেষ পর্যন্ত আপনাকে অবাক করবেই। তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষের টুইস্টে আপনাকে পুরো ধারণাকে বদলে দেবে। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং পরবর্তী পার্ট যদি পেতে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। চলো গল্পটি শুরু করা যাক। শহরের ব্যস্ত একটি সকাল, রাস্তা জুড়ে মানুষের ভিড়, জঞ্জাট, হর্নের শব্দ। ঠিক সেই সময় তাড়াহুড়া করে এমন একটি রিক্সা উঠে আসে যা এক ধনী পরিবারের মেয়ে, নাম তার কাজল। রিক্সাওয়ালা ছেলেটির নাম ছিল রাকিব। সারাদিন পরিশ্রম করে পরিবারের চালানোর স্বপ্নই ছিল তার একমাত্র ভরসা। সে কখনো কল্পনাও করতে পারেনি কয়েক মিনিটের মধ্যে তার জীবনের পুরো জীবন বদলে যাচ্ছে। বন্ধুরা, এভাবেই পরিবর্তন হয়ে গেল কাজল এবং তাদের ভালোবাসার সম্পূর্ণ টানাপোড়েনটি। বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় সম্পর্ক এবং মানুষের ভালোবাসা এতটাই গভীর যা সম্পদকে হার মানায়, এবং ভালো পরিবার এবং ভালো সম্পদ এবং
সব কিছু থাকলে মানুষ সুখে থাকে না, শেষ পর্যন্ত সবাই সকল শান্তি এবং গ্রামের পরিবেশেই বেঁচে থাকার মধ্যেই শান্তি খুঁজে পায়। ঠিক এই ঘটনাটি ঘটেছিল এই নাটকটি। তাই বন্ধুরা, এই নাটক থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে গড়ে তুলবো। তাই নাটকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।